নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস, পরিবেশ, ভূগোল, বাংলা সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। এক দিকে প্রশ্ন দেখো, বহিকেন্দ্র মণ্ডলের ভৌত অবস্থা সঠিক উত্তর হবে অপশান বি, তরল। দুই দিক দেখো, চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হলো, উত্তরটা হবে ক্যালসাইট, অপশান বি। তিন দিক দেখো, বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে, অপশান বি। পরবর্তী দেখো, চার দাগ কি বলেছে, প্রদত্ত কোন মেঘের মধ্য থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়, এটা সঠিক উত্তর হবে অল্টোস্ট্যাটাস। পরবর্তী দেখো, পাঁচ দাগের আফ্রিকা মহাদেশে কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, উত্তরটা হবে আলজেরিয়া, অপশান বি। সাত দাগ দেখো, প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়, সঠিক উত্তরটি হবে ভূমিধস, অপশান ডি। তারপরে দেখো সাত দাগে কী আছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে নিরক্ষীয়। আচ্ছা, আর আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো নয় দাগ কী আছে, ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি, উত্তর হবে 4টি। পরবর্তী দেখো কি আছে, পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম হলো, সঠিক উত্তরটি হবে কুক, অপশান বি। পরবর্তী দেখো দুই দাগের শূন্যস্থান পূরণ কি বলেছে, মেরুবায়ু ও পশ্চিমা বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণপাত সৃষ্টির আগে, সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের, তোমাদের পাশে লিখে দিই, নাতিশীতোষ্ণ। পরবর্তী দেখো দুই দাগের কেন্দ্রমণ্ডলের স্তরটি ড্যাশ কিমি গভীর, উত্তরটা হবে 3500 কিমি, পাশে কিমি তো লেখাই আছে। তারপরে দেখো তিন দাগ, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলা গঠন করে, এটা উত্তর হবে নিজ শিলা। পরবর্তী দেখো, বসুন্ধরা সম্মেলন হয়েছিল ড্যাশ শহরে, এটা উত্তর হবে রিওডি শহরে। পরবর্তী দেখো পাঁচ দাগ, ড্যাশ অরণ্যকে জীবন্ত জাদুঘর বলে, এটা উত্তর হবে সেলভা। আচ্ছা, এটা কিন্তু রিওডি জেনিরো হবে, জেনিরো। আরও একবার বানানটা বলে দিই, রিওডি জেনিরো, জয়িকা দন্তা নহেসি রয়কার, জেনিরো। আর এটা হচ্ছে সিলভা অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কি বলেছে, তিন দাগে বলেছে ঠিক ভুল, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ তোমাদের লিখতে হবে। প্রথমে দেখো কি আছে, এক দাগের গুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্ত রেখা, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী দেখো, অপসারী পাতসীমানার অপর নাম বিনাশকারী পাতসীমানা, এটা হচ্ছে অশুদ্ধ। পরটা দেখো তিন দাগের দক্ষিণ গোলার্ধে প্রতিপ ঘূর্ণপাত ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়, এটাও শুদ্ধ। পরটা দেখো চার দাগ, নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দুটি দ্বীপ ফবুয়া প্রণালী দ্বারা বিভক্ত, এটা হচ্ছে অশুদ্ধ। পরবর্তী প্রশ্নগুলো দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশ দূষণ, এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে পরিবেশ অবনমন হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চারের এক দাগের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা, এটা হচ্ছে ভার্নের লেখা, ভার্নের লেখা। পরবর্তী দেখো কি আছে, নেপালে ঘটে যাওয়া 2015 সালের ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত ছিল, তোমরা লিখো 7.8। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদমনকে কি বলে, এটা উত্তর হবে বিদার অগ্নুদমন, বিদার।
অগ্নুদ্গম। পরবর্তী দেখো কি আছে, ভারতে চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে। উত্তরটা দেখো লিখে দিয়েছি, মেঘালয়ের নাপাক হ্রদের কাছে। পরেরটা দেখো কি আছে, ডলোমাইট কোন শিলার উদাহরণ? এটা উত্তর হবে পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলার উদাহরণ। পরবর্তী দেখো 6 দাগের, ভারতে ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল? এটা উত্তর হবে 1911 সালে। পরবর্তী দেখো 7 দাগ, দুটি ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে কি বলে? এটা উত্তর হবে পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। পরবর্তী দেখো, দুটি উলম্ব মেঘের নাম লেখো। তোমরা লিখবে কিউমুলাস আর হচ্ছে কিউমুলোনিম্বাস। কিউমুলাস আর একটা হচ্ছে কিউমুলোনিম্বাস। জায়গাটা ছোট তো লিখতে অসুবিধা হচ্ছে, কিউমুলোনিম্বাস, কিউমুলাস ও কিউমুলোনিম্বাস। পরবর্তী দেখো কি আছে, সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম কি? এটা তোমরা লিখবে সিরক্কো। পরবর্তী দেখো কি আছে, ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়? এটা উত্তর লিখবে পশ্চিমা বায়ুর ফলে। পশ্চিমা বায়ুর ফলে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর, নিপসীমা ও ক্রোপসীমার পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। এটা যে কেন্দ্র এখান থেকে এই পর্যন্ত, আর উপকেন্দ্র এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও, পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, 6-1, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 2 দাগ, ভূমধ্যসাগর ও জলবায়ু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এখানে দেখো 3 আর 4 তোমরা পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও এটা। হ্যাঁ, এটাও পেজ নাম্বার দেওয়া আছে, আর বাগিচা কৃষি কি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে উত্তরটি। আচ্ছা 2 জায়গার প্রশ্নটা দেখো, বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝে? উত্তরটা দেখো। দেখে নাও বসুন্ধরা সম্মেলন সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও মানুষের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও পরিবেশের উপর তাদের প্রভাবগুলি বর্ণনা করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ, ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদ সম্পর্কে বিশ্লেষণ করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
তারপরে দেখো স্বাভাবিক উদ্ভিদ, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও একেবারে সমস্ত পয়েন্টগুলো দেখালাম, তোমরা একটু ছোট করে লিখবে। তাহলে চলো তোমাদের 6 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।